এখন আমার কাছে পড়েছে কি ভাই রাইট সাইডের অপশানটা। রাইট সাইডে আমার কী কী হতে পারে, ফার্স্ট আমি দেখি ভাই কার্বোক্যাটায়ন কি ফর্ম হবে, অক্সিজেন যদি টেনে নেয় তাহলে আমি কী কার্বোক্যাটায়ন পাবো বল, কী পাবো বল কার্বোক্যাটায়ন CH3+, মানে মিথাইল কার্বোক্যাটায়ন, ও তো স্টেবল না ভাই, তাহলে আমার কার্বোক্যাটায়নের চান্সও বন্ধ হয়ে গেছে। তাহলে রাইট সাইড থেকে আমার কার্বোক্যাটায়ন হচ্ছে না, মানে রাইট সাইড থেকে আমার SN1 হচ্ছে না, একমাত্র পড়ে আছে কি ভাই রাইট সাইডে SN2। দেখ ভাই ওটা আমার হবে I- গিয়ে দেখ এই কার্বনে অ্যাটাক করলো ব্যাক সাইড, আর ভাই OC বন্ডের ইলেকট্রন অক্সিজেন টেনে নিয়েছে, বুঝতে পারছিস তো, এটা আমার হবে। তাহলে আমার এখান থেকে এই একমাত্র এই অপশানটাই বেঁচে থাকলো। তাহলে এই প্রোডাক্ট কী কী পেলাম তুই খাতার মধ্যে আঁকবি, প্রোডাক্ট আমি আঁকবো না, প্রোডাক্ট কী কী পেলাম তুই খাতার মধ্যে আঁকবি। তাহলে কোন কোন অপশান হলো না, কোন কোন অপশান হলো, কেন হলো, তোকে পরীক্ষাতে কিন্তু জিজ্ঞেস করবে, আমাকে তখন লিখতে হবে, আমি তোকে পাঠিয়ে দেবো এটা, বুঝতে পেরেছিস। তাহলে বল প্রোডাক্ট কী কী আঁকলি খাতার মধ্যে বলতো, হ্যাঁ বলে ফেল বলে ফেল। এক্স্যাক্টলি CH3I আর ফেনল। তাহলে কী কী প্রোডাক্ট পেলাম ভাই, আঁকা যাক। অক্সিজেন OC বন্ডের দুখানা ইলেকট্রনকে ভাই ভালোবেসে নিজের কাছে টেনেছে, তাহলে ভাই কী পেলাম এখান থেকে, অক্সিজেনের মাথায় লোন পেয়ার ফিরে আসলো, আর ভাই অক্সিজেনের মাথায় প্লাস চার্জটা নিউট্রাল হয়ে গেল ভাই, লোন পেয়ার ফিরে পেয়েছে বলে। আর কী পাচ্ছি অন্য পার্টটা ভাই I- গিয়ে এই কার্বনে অ্যাটাক করেছে, ঠিক আছে। তাহলে আমি কী পেলাম ভাই, এখানে পেলাম হচ্ছে CH3I, বুঝতে পেরেছিস। তাহলে এই হচ্ছে আমার দুখানা প্রোডাক্ট, ক্লিয়ার, ওকে, ফেনল আর CH3I। তোকে পরীক্ষাতে এই কোশ্চেনটা জিজ্ঞেস করবে যে এই মলিকুলটার মধ্যে যে মলিকুল লিখেছে না অ্যানিসোল, অ্যানিসোলের মধ্যে HI দিলে কেন ফেনল আর মিথাইল আয়োডাইড পাওয়া যায়, কেন আয়োডোবেনজিন আর মিথানল পাওয়া যায় না, বুঝলি, ক্লিয়ার, বোঝা গেছে। তাহলে অ্যান্সার তুই বুঝতে পেরেছিস, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমার কোশ্চেন, কোশ্চেন লিখে রাখতে পারিস, তাহলে খাতার মধ্যে লেখ। এই কোশ্চেন তো লেখাই ছিল, প্রোডাক্ট দিয়ে গেছিস, কোশ্চেন লেখ ফর দ্য অ্যাবভ রিয়াকশন, কোশ্চেন লিখছিস ফর দ্য অ্যাবভ রিয়াকশন ওয়াই আয়োডোবেনজিন and methanol is not obtained as product. ঠিক আছে, পরীক্ষাতে তোকে কিন্তু জিজ্ঞেস করবে এই কোশ্চেনটা, জিজ্ঞেস করতে পারে ভাই, তো এটার রিজন আমি তোকে পাঠিয়ে দেবো। ওকে চল, এই ছিল হচ্ছে আমাদের ভাই HI এর সাথে রিয়াকশন মারাত্মক ইম্পর্টেন্ট। পরের কোশ্চেন লেখ, পরের কোশ্চেন তুই ভেবে চিন্তে বলবি প্রোডাক্ট কী হবে। আচ্ছা এটা কোশ্চেন যদি তোকে পরীক্ষাতে দেয়, লেখ কনভার্ট, লেখ কোশ্চেনটা লেখ, কনভার্ট অ্যানিসোল টু ফেনল। লাস্ট ক্লাসে পড়েছিলাম উল্টোটা, কনভার্ট ফেনল টু অ্যানিসোল। তোকে ধর কেউ পরীক্ষাতে দিল কনভার্ট অ্যানিসোল টু ফেনল, কীভাবে করবো কনভার্ট অ্যানিসোল টু ফেনল, কীভাবে করবো, এই মাত্র ভাই বোর্ডে জল জল করছে, এখন তো খাতার মধ্যে জ্বলছে, ঠিক আছে, আগের রিয়াকশন এখন জ্বলছে, ঠিক আছে, গরম গরম রিয়াকশন দেখতে পাচ্ছি, আগেরটা ঠিক ভাই, অ্যানিসোলের মধ্যে HI দিলে তাকে আমার ফেনল ফর্ম হয়ে গেছিলো, সাইড প্রোডাক্ট ভাই অন্য কেউ হোক না, বুঝা গেছে। তাহলে আমার অ্যান্সারটা এইমাত্র করা আছে, অ্যান্সার কীভাবে লিখবো, অ্যানিসোলের ছবি আঁকবো, এর উপরে HI দেবো, প্রোডাক্ট আমার ফেনল হবে, অন্য প্রোডাক্টটা নিয়ে ভাবার দরকার নেই, ক্লিয়ার, বোঝা গেছে। তাহলে এই আনসার আমার এইমাত্র করা আছে। পরের কোশ্চেন লিখবি এবার, লেখ। আচ্ছা HI দিয়ে রিয়াকশন আমার পরে করছি, তো আমার হয়ে গেছে। যাই হোক চল ভাই, ইথারের রিয়াকশান যেহেতু আমার চলছে, এটা HI এর সাথে রিয়াকশান ছিল, পরের রিয়াকশানটা ঠিক আছে লেখ উইথ PCl5, পরের রিয়াকশান লেখ উইথ PCl5, 2024-এ ISC বোর্ডে কোশ্চেনটা এসেছিলো, ঠিক আছে, উইথ PCl5, পরের রিয়াকশানটা PCl5 এর সাথে ইথারের রিয়াকশান। এটা তো যদি না পড়া থাকে তাও তুই হয়তো করতে পারতিস, কীভাবে করবি তুই একটু ভাব, ভেবে আমাকে প্রোডাক্ট বল থেকে আমি আগে বলবো না, তুই ভেবে বলবি, ঠিক আছে, একদম কোশ্চেন লিখছি ডাইরেক্ট। তোর কাছে দেওয়া আছে এই মলিকুলটা ভাই CH3OCH3, এর মধ্যে দেওয়া হচ্ছে PCl5, তুই আমাকে ভেবে চিন্তে বলবি ভাই প্রোডাক্ট কী হবে। PCl5 দিয়ে প্রোডাক্ট লেখার টেকনিক আমি তুই এর আগে কোথাও না কোথাও দেখেছি, ঠিক আছে, সেম জিনিস তুই অ্যাপ্লাই কর, বল দেখি কী কী প্রোডাক্ট হবে, বল কী কী প্রোডাক্ট হবে, ঠিক আছে, কী কী প্রোডাক্ট হবে কর। CH3 ও CH3 মধ্যে PCl5 দিয়ে রিয়াকশন করছি, তোকে বলা হচ্ছে প্রোডাক্ট কী হবে, ঠিক আছে, বলতে PCl5 এর সাথে রিয়াকশন কার সাথে পড়েছি এতদিন অবধি, কার সাথে PCl5 এর রিয়াকশন করতাম, অ্যালকোহলের সাথে
অ্যালকোহল থেকে ক্লোরো অ্যালকেন, ঠিক আছে ঠিকই বলেছিস। আমি তোকে জিজ্ঞেস করেছি ভাই এখানে কী কী প্রোডাক্ট পাবো, ঠিক আছে, তাহলে ভাই এটার মধ্যে আমি PCl5 দিচ্ছি, কী কী প্রোডাক্ট পাবো। তুই এটা অ্যালকোহলের পার্ট বার করতে পারিস বা হ্যালো অ্যালকেন বার কর, হ্যালো অ্যালকেনের মধ্যেই করা আছে এটা। হ্যালো অ্যালকেনের খাতা বার কর, হ্যালো অ্যালকেনের খাতা বার করে খুঁজবি তুই ক্লোরো অ্যালকেনের ফর্মেশন বার কর করে সিমিলারিটি দেখ, দেখে আমাকে প্রোডাক্টগুলো বলবি কী কী হবে, বলতে পারবি তুই, আমি তোর থেকে এটা এক্সপেক্ট করি। বল, খাতা বার করে দেখ, হ্যালো অ্যালকেন খোল, খুলে PCl5 সাথে রিয়াকশন দেখ, দেখে এটার সাথে সিমিলারিটি বার কর করে আমাকে বলবি প্রোডাক্ট কী হবে। আর এক্স্যাক্টলি একদম ঠিক বলেছিস, ঠিকই বলেছিস। চল দেখ কী হচ্ছে প্রোডাক্ট, আঁকা যাক। হ্যালো অ্যালকেনের খাতা তুই উল্টাবি, হ্যালো অ্যালকেনের খাতা উল্টে তুই দেখতে পাবি তোকে এরকম রিয়াকশন করিয়েছিলাম। অ্যালকোহলের মধ্যে PCl5 দিতাম যখন, দেখ CH3OH এর মধ্যে PCl5 দিয়েছিলাম। এবারে দেখবি PCl5টাকে আমি কায়দা করে একটু অন্যভাবে আঁকতাম, এইভাবে এঁকেছিলাম। খাতার মধ্যে তুই দেখতে পাবি, দেখ PCl3 এদিকে একটা Cl এদিকে একটা Cl, খাতার মধ্যে দেখ এরকম আঁকা আছে, আঁকা আছে এরকম ভাই, দেখছিস খাতার মধ্যে, নাকি প্রথমবার বোর্ডে দেখছিস আজকে এই জিনিসটা? খাতার মধ্যে দেখ, খাতার মধ্যে দেখ, এই জন্য খাতা তোকে আনতে বলেছি আমি। দেখতে পাচ্ছিস খাতার মধ্যে এইভাবে করেছিলাম। দেখ ওখানে আমি শর্টকাটটা এরকম করে দিতাম, এই যে ভাই CH3Cl, POCl3 আর HCl। দেখ তখন আমি পড়তাম কি অ্যালকোহল, দেখ এসব আমার মেকানিজম এটা নেই, PCl5 দিয়ে রিয়াকশন আমার মেকানিজম আমাদের ভাই বোর্ডে নেই, ঠিক আছে। দেখ এখন যে কোশ্চেনটা তোকে দেওয়া হয়েছে সেটার সাথে আগে পড়া রিয়াকশনটা সিমিলারিটি কোথায়। দেখ আগে আমি পড়েছিলাম CH3OH এর সাথে, এখন পড়ছি CH3OCH3 এর সাথে, বুঝতে পেরেছিস? তাহলে ভাই আগে আমি কি করছিলাম, দেখ যা করছিলাম ভাই CH3 সাথে Cl-কে পাঠালাম, তাহলে এখানে এক কাজ করি ভাই CH3 সাথে Cl-কে পাঠিয়ে দিই, হবে ভাই। PCl3 সাথে অক্সিজেনকে পাঠিয়ে দিই, দিলাম ভাই অক্সিজেনকে পাঠিয়ে, আর এই CH3 সাথেও Cl-কে পাঠিয়ে দিই, বুঝতে পারছিস? বোঝা গেছে সিমিলারিটি? দেখ আগের বার H এর সাথে Cl ছিল, তো এখানে তো ভাই H নেই, ওই জায়গায় CH3 ঢুকে গেছে, ওর সাথে Cl-কে পাঠিয়ে দিলাম। তাহলে প্রোডাক্ট আমার কী কী হলো বলতো, দেখ CH3Cl, POCl3, আবার ওদিক থেকে আরেকটা CH3Cl, তাহলে আমি আলটিমেটলি প্রোডাক্ট কী কী পেলাম ভাই, CH3Cl প্লাস POCl3, বোঝা গেছে? তাহলে প্রোডাক্ট কী পেয়েছি, CH3Cl প্লাস POCl3, তাহলে প্রোডাক্ট পেলাম হচ্ছে আমি ভাই এরকম CH3Cl, তুই খাতার মধ্যে লিখছিস, প্লাস POCl3, এদিক থেকে একটা Cl বেরোচ্ছে, ওদিক থেকে একটা, ঠিক আছে। তাহলে আমি কী পেলাম ভাই, CH3Cl প্লাস POCl3। এবার চাইলে তুই CH3Cl এর আগে 2 ইকুইভ্যালেন্ট লিখে রাখতে পারিস, 2 CH3Cl। শর্টকাটটা বোঝা গেল কীভাবে করলাম ভাই? এটা আমি জাস্ট সিমিলারিটি খুঁজে রিয়াকশনটা বলে দিয়েছি প্রোডাক্টটা কী হবে। চল তাহলে এই ছিল হচ্ছে আমাদের ভাই রিয়াকশন। খাতায় হেডিং দেবার অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, খাতায় হেডিং দিবি অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন ইন অ্যারাইল ইথার, অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন ইন অ্যারাইল ইথার। অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন ইন অ্যারাইল ইথার, ঠিক আছে। অ্যারাইল ইথারে আমি খেলবো অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনের খেলা। তুই আমাকে সবার ফার্স্টে বলবি, হ্যাঁ ম্যাডাম সিম্পল মলিকিউল নিচ্ছি বা অ্যানিসোলই নিচ্ছি, অ্যানিসোল নেবো, নিলাম হচ্ছে অ্যানিসোল। অ্যানিসোল মলিকিউল আমার এটা, আমি এর মধ্যে কী করবো ভাই, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন করবো, কোথায় করবো, বেনজেনিকের মধ্যে করবো, ঠিক আছে। তুই আমাকে বল দেখি এর মধ্যে ইলেকট্রোফাইল দিলে সেটা আমার কোন পজিশনে লাগবে। তার মানে তোকে জিজ্ঞেস করা হচ্ছে ভাই এটা অর্থোপ্যারা ডাইরেক্টিং গ্রুপ নাকি মেটা ডাইরেক্টিং গ্রুপ, বলতে পারবি এটা কী হবে, অর্থোপ্যারা না মেটা? বল এটা কী হবে, অর্থোপ্যারা ডাইরেক্টিং গ্রুপ নাকি মেটা ডাইরেক্টিং গ্রুপ, বল দেখি। অর্থোপ্যারা, কেন অর্থোপ্যারা? তার কারণ রেজোনেন্সের জন্য কী হবে, অর্থোর প্যারা পজিশনে মাইনাস চার্জ ডেভেলপ করবে। আচ্ছা তাহলে এটা ভাই OCH3, এটার ভাই রেজোনেটিং স্ট্রাকচার যদি আমি দেখি, রেজোনেটিং স্ট্রাকচার কী হবে, ফেনলের যেভাবে করতাম ভাই একই হবে। এখানে ভাই ও এর সাথে H লেগে থাকতে, এখানে ও এর সাথে CH3 আছে। আমি তো ফেনলের রেজোনেটিং স্ট্রাকচার অলরেডি জানি ভাই, ফেনলের রেজোনেটিং স্ট্রাকচার আমার অলরেডি জানা আছে, ঠিক আছে। এখানে অক্সিজেনের সাথে হাইড্রোজেন লেগে থাকতো ফেনলে, তাহলে আমার কী হতো ভাই, লোন পেয়ার এখানে গেল, অর্থ পজিশনে মাইনাস আমি করেছিলাম, ঠিক বাড়িতে প্র্যাকটিস করেছিস ভাই। ফেনল ইজ অ্যাসিডিক ইন নেচার, তার অ্যান্সার আমাকে ওগুলো দেখাতে হবে, ঠিক আছে। একটা কোশ্চেন তোকে পাঠানো আছে সিমিলার হইতে, এটা তারপরে পরের স্টেপে মাইনাসটা এই প্যারাতে যাবে, তারপর আবার এই অর্থতে যাবে, এখানেও একই গল্প ভাই। তাহলে OCH3 এখানে অক্সিজেনের লোন পেয়ার ভাই এখানে আসছে, তো আমি ভাই অর্থ প্যারাটা বুঝে গেছি। ক্লাস 11 একটা শর্টকাট পড়েছিলাম, ইনফ্যাক্ট তোকে ক্লাস 12 আবারও বলেছিলাম সেই শর্টকাটটা, কোনটা অর্থ প্যারা ডাইরেক্টিং গ্রুপ হবে আর কোনটা মেটা ডাইরেক্টিং গ্রুপ হবে, তার শর্টকাট দেখবি তোর খাতার মধ্যে লেখা আছে, আমি বলেছিলাম, ঠিক আছে। শর্টকাট আমার কী ছিল এখন আর তোকে বলবো না। তাহলে আমার ভাই সেই শর্টকাট ফলো করলেও আমার
দেখতে পাচ্ছি বেনজিন রিংয়ের সাথে ডাইরেক্টলি অ্যাটম লেগে আছে যার মাথায় লোন পেয়ার, তাহলে আমার ওগুলো অর্থপ্যারা ডাইরেক্টিং গ্রুপই আমার হতো। ঠিক আছে, এটা আমার তাহলে একইভাবে অর্থপ্যারা ডাইরেক্টিং গ্রুপ। তার মানে আমি যদি এর মধ্যে কোনো ইলেকট্রোফাইল দিই, আমার ইলেকট্রোফাইলটাকে কোথায় লাগবে, অর্থ বা প্যারা পজিশনে। বুঝতে পেরেছিস? খুব ভালো কথা, একদম সিম্পল ব্যাপার। তাহলে এটা হচ্ছে আমার অর্থপ্যারা ডাইরেক্টিং গ্রুপ। ওকে, চল। তো এইবারে ভাই এখানে এই যে বেনজিন রিংয়ের সাথে আমি যে পার্টটা লাগিয়েছি, এর মধ্যে যে পার্টটা লেগে আছে তার কী কী এফেক্ট আছে, চল দেখা যাক ভাই এর কী কী এফেক্ট আছে। তাহলে এখন আমি তো বেসিক্যালি কেমিক্যাল প্রপার্টি তো পড়ছি, তার মধ্যে এখন চলে গেছি এই ধরনের ইথারের রিয়াকশনের মধ্যে কী কী পার্ট আছে, কী কী প্রপার্টি আছে। দেখ এই পার্টটার ফার্স্ট অফ অল এই ভাই রিংয়ের মধ্যে ইলেকট্রন পাঠিয়ে দেয়, তাহলে আমার কী আছে বলতে এর প্লাস আর এফেক্ট, প্লাস আর এফেক্ট। ঠিক আছে, খুব ভালো কথা, বুঝতে পেরেছিস, প্লাস আর এফেক্ট। এইবারে তুই আমাকে বল এই OCH3 অক্সিজেন CH3, তাহলে রিংয়ের সাথে OCH3 লেগে আছে, এর একটা ইন্ডাকটিভ এফেক্টও আছে। ঠিক আছে, কোন আই এফেক্ট আছে বলতো, মাইনাস আই। কেন মাইনাস আই? কারণ ইলেকট্রোনেগেটিভ বলে, অক্সিজেন আমার ইলেকট্রোনেগেটিভ, তাহলে ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টগুলো আমার মাইনাস আই এফেক্ট থাকতো। ক্লাস 11 কেমিক্যাল অর্গানিক কেমিস্ট্রি। ঠিক আছে, তাহলে অক্সিজেন ভাই ইলেকট্রোনেগেটিভ, তাহলে ভাই ওই রিং থেকে ইলেকট্রন টেনেও নিচ্ছে কোন এফেক্টের জন্য, মাইনাস আই এফেক্টের জন্য। তাহলে রিং থেকে ইলেকট্রন আছে কোন এফেক্টের জন্য, মাইনাস আই আর প্লাস আরের ডিফারেন্স আমার তো জানা আছে, আই আর ডিফারেন্স আমি জানি। তাহলে হচ্ছে আমার গল্প। তাহলে এই যে পার্টটা লেগে আছে ভাই, এর দুখানা এফেক্ট আছে, একটা হচ্ছে প্লাস আর, তাহলে প্লাস আরের জন্য রিংয়ের মধ্যে ইলেকট্রন ডেনসিটি বাড়িয়ে দিচ্ছে, আর মাইনাস আয়ের জন্য রিংয়ের মধ্যে ইলেকট্রন ডেনসিটি কমিয়েও দিচ্ছে, কারণ কি রিং থেকে ইলেকট্রন টানছে। আমাদের সিলেবাসে একমাত্র আছে কি হ্যালোজেন, যার আমার কি হয় আই এফেক্টটা আরের থেকে বেশি হয়, আর বাকি সবার জন্য কি হয় ভাই, প্লাস আর গ্রেটার দ্যান মাইনাস আই হয়, মানে রেজোনেন্স এফেক্টটা আই এর থেকে বেশি হয়। দেখ আলটিমেটলি এই রেজোনেন্স দিয়ে সব কিছু ডিসাইড করা হয়। যেখানে দেখবো ভাই প্লাস আর এফেক্ট থাকবে না যার, সে আমার অর্থপ্যারা ডাইরেক্টিং গ্রুপ হবেই। আর যার আমার মাইনাস আর এফেক্ট থাকবে, যেমন আমার এখনো চ্যাপ্টারে কিছু আসেনি যেখানে মাইনাস আর এফেক্ট আছে, অ্যালডিহাইড কিটোনিক আসবে যার আমার মাইনাস আর এফেক্ট থাকবে। মাইনাস আর এফেক্ট যখনই থাকবে, তাহলে মাইনাস আর এফেক্ট থাকার জন্য আমার কী হবে বলতো, অর্থ আর প্যারা পজিশন আমার প্লাস চার্জ ডেভেলপ হবে। ক্লাস 11-এ নাইট্রোবেনজিনের রেজোনেটিং স্ট্রাকচার আঁকতাম আমি, এখানে ক্লাস 12-এর ফার্স্ট এক্সামে তোকে আঁকতে দিয়েছিলাম নাইট্রোবেনজিনের রেজোনেটিং স্ট্রাকচার। ঠিক আছে, তাহলে নাইট্রোবেনজিনের রেজোনেটিং স্ট্রাকচারে তুই বাড়ি গিয়ে এটা দেখতে পারিস, অর্থ আর প্যারায় প্লাস চার্জ ডেভেলপ হয়, আর মেটাতে যা ছিল তাই থেকে যায়। ওই জন্য ইলেকট্রোফাইলকে ওখানে আমার মেটা পজিশনে লাগে। ওই জন্য যার মধ্যে ভাই আমার এরকম মাইনাস আর এফেক্ট গ্রুপ থাকে, ওরা আমার মেটা ডাইরেক্টিং গ্রুপ হয়। আমাদের আছে অ্যালডিহাইড কিটোন চ্যাপ্টার আছে। ঠিক আছে, আর যার ভাই এরকম জাস্ট কি থাকে, প্লাস আর এফেক্ট থাকে, ওরা হচ্ছে আমার অর্থপ্যারা ডাইরেক্টিং গ্রুপ হয়। ক্লিয়ার, বোঝা গেল? এবারে এই জন্য এটা হচ্ছে আমার কি, অর্থপ্যারা ডাইরেক্টিং গ্রুপ। তাহলে আলটিমেট ডিসাইড আমি রেজোনেন্স দিয়েই করবো, আই দিয়ে আমি করবো না। ক্লিয়ার, বোঝা গেছে? হ্যালোজেনের জন্য আমার কী হতো ভাই, হ্যালোজেনের জন্য আই এফেক্টার ভ্যালুটা আরের থেকে বেশি হতো। ওই জন্য আমার দেখবি একটা কোশ্চেন তোকে পাঠিয়েছিলাম, তুই হয়তো বাড়িতে পড়েছিস, যে দেখবি একটা কোশ্চেন আছে হ্যালো অ্যারিনগুলোর জন্য মাইনাস আই গ্রেটার দ্যান প্লাস আর হলেও কেন ভাই ওর অর্থপ্যারা ডাইরেক্টিং গ্রুপ হয়, একটা কোশ্চেন আছে। ঠিক আছে, তোকে পাঠানো আছে, তুই আশা করি বাড়িতে পড়েছিস। ঠিক আছে, বুঝতে পারছিস তো? পরের দিন, পরশু দিন, ঠিক আছে, তুই কী করবি বলতো, আজ অব্দি যে কোশ্চেনগুলো পাঠিয়েছি না, সেগুলো খাতাগুলো নিয়ে আসবে, আমি পরশু দিন দেখবো তুই কী লিখিস কী না লিখিস, আমি দেখবো। ঠিক আছে, পরশু দিন আমি গ্রুপে রিমাইন্ডার দেবো, আজকে দেবো, কাল দেবো, পরশু দিনও দেবো। তোকে 3 দিন টাইম আছে, যারা যারা এখন অব্দি লিখিস নি তারা তারা এবার শুরু করে বাড়িতে লেখা, লিখতে লিখতে পাগল হয়ে যাবি, কত লিখবি। আর তোর কাছে একটা অপশন আছে ভাই, প্রিন্ট আউট করবি, কর প্রিন্ট আউট, 150 টাকার প্রিন্ট আউট করতে হবে তোকে, 150 আরও একটু বেশি হতে হবে। ঠিক আছে, তাহলে এবার তোর কাছে অপশান ভাই, তোর কাছে অপশান একদম সিম্পল অপশান। এতদিন সুন্দর চাইলে একটা দুটো করে কোশ্চেন লিখতে পারতিস, নাহলে ভাই এখন 3 দিনে তোর উপর চাপটা পড়বে, আমি তোকে চাপটা ফিল করাবো না, আমি তো করাবোই তোকে। যাই হোক চল, তাহলে ভাই এটা হচ্ছে আমার কি, অর্থপ্যারা ডাইরেক্টিং। ক্লিয়ার? ওকে, চল এবার আমি এর মধ্যে রিয়াকশন করবো। আমাদের ভাই অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন মাত্র কটা রিয়াকশন আছে, তাহলে তুই খাতার মধ্যে এই মলিকুলটা কাক অ্যানিসোল, 4 দিকে 4টে অ্যারো দেবো। ঠিক আছে, 4 দিকে 4টে অ্যারো দিয়ে 4টে রিয়াকশন করবো, ওই যেরকম বেনজিন ডায়াজোনিয়ামে করেছিলাম না, মাঝখানে অ্যারো দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে রিয়াকশন। তাহলে ভাই তুই খাতার মধ্যে এই মলিকুলটাকে অ্যানিসোল নিয়েই করছি, অ্যানিসোল খাতার মধ্যে। ঠিক আছে, 4 দিকে 4টে অ্যারো দে, তো যে 4টে দিক ভালো লাগে সেই 4টে দিকে দিবি, নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট হতে পারে। ঠিক আছে, তুই চাইলে ভাই নর্থ ইস্ট সাউথ ইস্ট নর্থ ওয়েস্ট সাউথ ওয়েস্টও দিতে পারিস, কোনাকুনি দিতে পারিস, সোজাসুজি দিতে পারিস, অ্যারো দেওয়ার দায়িত্ব ভাই তোর, বুঝতে পারছিস তো? চল হয়েছে, অ্যারো দিয়েছিস মানে আমি তোকে বললাম ভাই এরকম তুই 4 দিকে 4টে অ্যারো দিবি, চাইলে এরকমও দিতে পারিস, চাইলে তুই ভাই ওটাকে সেন্টার করে এরকমও দিতে পারতিস। আমি তোকে বলি ভাই অ্যারো মানে কীরকম, অনেকে বুঝতে পারে না অ্যারো মানে কীরকম, এরকম দিতে পারতিস। চাইলে তুই ভাই এরকমও দিতে পারিস, 4 দিকে 4টে, সেটা তুই কালী ঠাকুরের মতন আঁকতে পারিস। ঠিক আছে, সেটা তোর উপর ডিপেন্ড করছে। 4টেটা দিয়েছিস যে কোনো একটা অ্যারোর উপরে, চল যে কোনো একটার উপরে তুই রিয়েজেন্ট লেখ, প্রোডাক্ট আমাকে তুই বলবি কী হবে। ঠিক আছে, যে কোনো একটার উপরে লেখ, ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন, ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন, যে কোনো একটার উপরে লেখ ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন, ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন হয়েছে, দেখেছিস?
আচ্ছা এরোর নিচে লেখ, এরোর নিচে লেখ রিয়েজেন্টটা তো বলিনি না, রিয়েজেন্টটা কি ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশন করলে প্রোডাক্ট কী হবে সেটা তুই প্রোডাক্টটা আঁকবি, আমি রিয়েজেন্টটা তোকে বলছি, রিয়েজেন্টটা লেখ, লেখ CH3Cl, অ্যানহাইড্রাস AlCl3, CH3Cl, অ্যানহাইড্রাস AlCl3, প্রোডাক্ট আঁক দেখি ভাই, প্রোডাক্ট আঁক CH3Cl আর অ্যানহাইড্রাস AlCl3, প্রোডাক্ট আঁক। আদিত্য ফার্স্ট অফ অল ওটা অ্যানিসল হয়নি ভাই, প্রথমত অ্যানিসল হয়নি কেন ওটা বলে দেখতো আদিত্যকে, তুই নিজেও অ্যানিসল আঁকিস নি ওই জন্য ও আঁকেনি, একদম সিম্পল ব্যাপার। আদিত্য তোর পাশে বসে দেখে দেখে আঁকছে। আরও মজার ব্যাপার হচ্ছে তুইও যেভাবে 4টে অ্যারো দিয়েছিস 5টে অ্যারো দিয়েছিস, আদিত্য ঠিক সেমভাবেই 5টে অ্যারো দিয়েছে, এটা আরও মজার ব্যাপার। মিস করে কেউ ভাই অন্যের খাতা দেখতে পারে না পৃথিবীতে, আজ অব্দি কেউ ভাই ভুল করে পাশের জনের খাতা দেখতে পারে না, আজ অব্দি হয়নি ভাই পৃথিবীতে এটা, যে পরীক্ষাতে পারছি না বলে আমি ভুল করে পাশের জনের খাতা দেখে ফেলেছি, এটা ভাই আজ অব্দি হয়নি পৃথিবীতে, কোনোদিন হবেও না, ঠিক আছে। হয়েছে, এগেছিস প্রোডাক্ট, কি আচ্ছা চল ভাই তোকে CH3Cl দেওয়া আছে, আমি লিখছি না, আর ফ্রিডেলক্রাফটের পার্ট আমি লিখিনি, অ্যানহাইড্রাস AlCl3, তাহলে কী কী প্রোডাক্ট হবে ভাই, একটা হবে অর্থ আর একটা হবে প্যারা, ঠিক আছে, একটা হবে অর্থ একটা হবে প্যারা, তাহলে দুখানা প্রোডাক্টই আঁকবো স্বাভাবিকভাবেই, একটা অর্থ একটা প্যারা, তাহলে আঁকা যাক দুখানা, তাহলে একটা আমার কী হচ্ছে ভাই অর্থ প্রোডাক্ট, আর হচ্ছে আমার প্যারা প্রোডাক্ট, তাহলে OCH3 রেসপেক্টে প্যারা প্রোডাক্ট আমি ফার্স্টে আঁকছি, প্যারাতে লাগিয়ে দিলাম CH3, আরেকটা আমার কী হবে ভাই OCH3 রেসপেক্টে অর্থতে আমার কী হবে ভাই CH3, এই দুখানা প্রোডাক্ট, ক্লিয়ার বোঝা গেছে, তাহলে আমি পেলাম হচ্ছে এই দুখানা প্রোডাক্ট, বুঝতে পেরেছিস, বুঝে গেছিস ভাই তুই, দুখানা প্রোডাক্ট পেলাম। চল এবার আরেকটা এরো দে, আরেকটা এরো কি 4টে তো দেওয়াই আছে ভাই, তাহলে এই দুখানার মধ্যে কোনটা মেজর হবে বল, কোনটা মেজর হবে, প্যারাটা হচ্ছে মেজর, কারণ এখানে হাইড্রোজেন বন্ডিংয়ের কোনো গল্প নেই, এখানে হাইড্রোজেন বন্ডিংয়ের কিছু নেই, কেন নেই, কারণ ভাই অক্সিজেনের সাথে তো হাইড্রোজেন ডাইরেক্টলি লেগে নেই, যদি লেগে না থাকে ভাই কার সাথে করবে, তাহলে আমার প্যারাটা হচ্ছে মেজর, অর্থটা হচ্ছে আমার মাইনর, ঠিক আছে। আগের দিন তোকে একটা কোশ্চেন বাড়িতে ভাবতে বলেছিলাম, অর্থ নাইট্রোফেনল আর প্যারানাইট্রোফেনলটার মধ্যে কার অ্যাসিডিটি বেশি, তুই বাড়িতে ভেবেছিস, এক সপ্তাহ টাইম পেয়েছিস, গুগল সার্চ করেছিস, ঠিক আছে, র্যান্ডমলি রিসার্চ করতে করতে পাগল হয়ে গেছি, ওই কোশ্চেনটার পিছনে ভেবেছিস সারা দিন রাত, ভেবে ভেবে গেছিস ভাই ওটার অ্যান্সার কী হবে, আমাকে খুঁজে বার করতে হবে, একটা সপ্তাহ তুই টাইম পেয়েছিস, ভয়ঙ্করভাবে ওটা নিয়ে স্টাডি করে দিয়ে এসেছিস, আমাকে দিয়ে আজকে ওটা অ্যান্সার বলবি, ঠিক আছে। আচ্ছা চলে যাবো হচ্ছে পরেরটা, আর একটা এর উপর লেখ ফ্রিডেলক্রাফট অ্যাসাইলেশন, আরেকটার উপর লেখ ফ্রিডেলক্রাফট অ্যাসাইলেশন, রিয়েজেন্টটা লেখ, কি লিখবি রিয়েজেন্ট, লেখ ভাই চেনা চেনা রিয়েজেন্ট, CH3COCl আর অ্যানহাইড্রাস AlCl3, CH3COCl আর অ্যানহাইড্রাস AlCl3, CH3COCl অ্যানহাইড্রাস AlCl3, দেখেছিস প্রোডাক্ট থেকে ফেল, এগুলো থেকে জিজ্ঞেস করবে পরীক্ষা, দেখবি এই কোশ্চেনই আসবে, করাবো কিছুক্ষণ পরে স্কুলের কোশ্চেন, দেখবি এই কোশ্চেনই ঘুরিয়ে ফিরে আসছে, করে ফেল। কী হচ্ছে প্রোডাক্ট, এগেছিস দুখানা প্রোডাক্ট, দুখানা প্রোডাক্টই পাবো স্বাভাবিক হবে, তাহলে ভাই কী কী প্রোডাক্ট পেলাম, চল আঁকা যাক ভাই প্রোডাক্টগুলো কী কী পেয়েছি, তাহলে দিয়েছিলাম কি ভাই CH3COCl আর অ্যানহাইড্রাস AlCl3, প্রোডাক্ট আমি কী পাচ্ছি ভাই, একবার লাগবে কি OCH3 রেসপেক্টে, কোথায় কী লাগবে বল, অর্থতে কে লাগবে, অর্থতে কে লাগবে COCH3, তাই তো COCH3, ছোটোবেলার রিয়াকশান এটা ভাই, এটা হচ্ছে এটা প্রোডাক্ট, প্লাস আরেকটা প্রোডাক্ট কী হবে OCH3 রেসপেক্টে প্যারাতে লাগবে কে ভাই COCH3, বুঝলি, আমি আর COCH3 স্ট্রাকচার খুলে আঁকলাম না, এটা হচ্ছে আমার দুখানা প্রোডাক্ট, দেখবি এই কোশ্চেন তোর বোর্ড এক্সামে এসছে, ঠিক আছে, মেজর মাইনর জিজ্ঞেস করবে কোনটা কী হবে, ওকে চল ক্লিয়ার। আরও দুখানা এরা আছে ভাই, আর একটা এরার উপর তুই লেখ হচ্ছে, আচ্ছা চল দেখ
আর এটার উপর লিখছি। দেখ আগের দিন ভাই ফেনলে পড়ছিলাম না রিংয়ের মধ্যে ইলেকট্রন ডেন্সিটি বেশি, কেন বেশি ছিল ভাই? ও রেজোনেন্সের জন্য রিং ইলেকট্রন পাঠিয়ে দেয়। তো দেখ এখানেও একই গল্প, এখানে ইনফ্যাক্ট ইলেকট্রন ডেন্সিটি আরও বেশি। কেন বলতো? দেখ অক্সিজেন তো লোন পেয়ারের জন্য পাঠাই, প্লাস লোন পেয়ারের জন্য তো ভাই প্লাস আর এফেক্ট আছে, রিংয়ের মধ্যে ইলেকট্রন ডেন্সিটি পাঠিয়ে দেয়। এই অক্সিজেনের লোন পেয়ারটা রিংয়ের ডোনেশনটাকে আরও ইনফ্লুয়েন্স করে দেয় কি বলতে, দেখ মিথাইলের প্লাস আই এফেক্টটা দেখতে পাচ্ছিস, মিথাইলের ভাই প্লাস আই এফেক্ট আছে, মিথাইলের প্লাস আই এফেক্ট দেখ অক্সিজেনের ইলেকট্রন ডোনেশনকে রিংয়ের প্রতি আরও ইনফ্লুয়েন্স করে দেয়, আরও বাড়িয়ে দেয়, বুঝতে পারছিস? তাহলে ভাই রিংটা আমার আরও বেশি বেশি ইলেকট্রন পেয়ে যাচ্ছে, তার মানে রিংটা আরও বেশি বেশি অ্যাক্টিভেটেড, কার প্রতি? অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন আমার আরও বেশি অ্যাক্টিভেটেড, বোঝা গেছে? তাহলে ভাই এখানে আমি স্বাভাবিকভাবে যদি ব্রোমিনেশন করি তো আমি ভাই প্রোডাক্ট পাবো। ব্রোমিনেশনের রিয়েজেন্ট কী আছে আমাদের সিলেবাসে? একটাই আছে, লেখ এর উপর লেখ, একটাই ব্রোমিনেশন আছে, লেখ Br2, অ্যাসিটিক অ্যাসিড, Br2, অ্যাসিটিক অ্যাসিড, Br2, অ্যাসিটিক অ্যাসিড। প্রোডাক্ট কী হবে? দুখানা প্রোডাক্ট, একটা হচ্ছে মনোব্রোমো অর্থতে লাগবে, আর একটা হচ্ছে প্যারাতে লাগবে ব্রোমিন। Br2, অ্যাসিটিক অ্যাসিড। তোকে পরীক্ষাতেই ব্রোমিনেশন দিলে রিয়েজেন্ট তোকে দিয়েই দেবে, ঠিক আছে? তাহলে কী কী প্রোডাক্ট পেলাম ভাই? একটা হচ্ছে প্যারাতে ব্রোমিন লাগিয়ে দে, আর একটা অর্থতে ব্রোমিন লাগিয়ে দে। এটা এখন অবধি দেয়নি কোথাও, দিয়েছে হচ্ছে পরেরটা, মানে এটা বাদ দিয়ে বাকি তিনটে দিয়েছে, ঠিক আছে? তাহলে লাগালাম, কী লাগালাম ভাই? একটা হচ্ছে ভাই এটা রেসপেক্ট অর্থতে, আর একটা হচ্ছে প্যারাতে লাগালাম, ঠিক আছে? মেজর মাইনার গল্প আমার একই চলছে। আরেকটা এরো তোর এখনো ফাঁকা আছে, ঠিক আছে? ওই ফাঁকা এরোটার উপরে এবার তুই দিবি হচ্ছে কাকে ভাই? নাইট্রেশনের রিয়েজেন্ট দে, নাইট্রেশন HNO3H2SO4, HNO3, H2SO4, ঠিক আছে? HNO3, H2SO4। এইবারে দেখ তোর মনে হতে পারে ভাই রিংটা তো হাইলি অ্যাক্টিভেটেড, তাহলে ভাই আমি এখানে একটা অক্সিডাইজিং এজেন্ট HNO3 দিলে রিংটা কি অক্সিডাইজ হবে না? দেখ কারণ অক্সিডেশনের মেকানিজম আমাদের সিলেবাসে নেই। ফেনল কিন্তু এটার থেকে ইজিলি অক্সিডাইজ হবে, কেন? তার কারণ আছে ভাই, তার কারণ হচ্ছে দেখ ফেনলে অক্সিজেনের সাথে হাইড্রোজেন লেগে থাকতো বলে দেখবি আমার ফেনলের অক্সিডেশন আমি একটা মলিকিউল পেতাম না, প্যারাবেনজোকুইনন। দেখ অক্সিজেনের সাথে কারণ একটা ডাবল বন্ড ফর্ম হতো না। এখানে কিন্তু দেখ এগুলো তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করবে না, অক্সিজেনের সাথে কার্বন লেগে আছে, তো অক্সিজেনের সাথে যদি কার্বন লেগে থাকে ওসি বন্ড ভাঙা কিন্তু অত সোজা না। নর্মাল এয়ার গিয়ে ভাই আমার ওই ওসি বন্ডকে ভাঙতে পারবে না, বা কোনো অক্সিডাইজিং এজেন্ট দিয়ে গিয়ে ওসি বন্ডকে ভাঙতে পারছে না, ওই জন্য কিন্তু আমি এখানে পিক্রিক অ্যাসিড টাইপের কিছু পাবো না। ওই জন্য ভাই নাইট্রেশনের পুরো রিয়েজেন্ট দেওয়া সত্ত্বেও আমি এখানে কিন্তু 2, 4, 6 তিনটে পজিশনে গিয়ে NO2 আমার লাগবে না। তার কারণ কি আমার এখানে অক্সিডেশনটা ওর মতন হবে না। অক্সিডেশন না হওয়ার কারণ কি? অক্সিডেশন ওখানে কেন হতো বলতো? অক্সিডেশন হাইড্রোজেন লেগে থাকে, আরে হাইড্রোজেন তো সাইজে ছোটো ভাই, ওকে বার করে দেওয়া সোজা, কিন্তু এখানে তো ভাই কার্বন লেগে আছে, কার্বনকে বার করে দেওয়া আমার সোজা না, বুঝতে পেরেছিস তো? তো এগুলো তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করবে না। তাহলে যাই হোক চল, প্রোডাক্ট আমার কী হবে বলতো? তো এটা রেসপেক্ট আবার অর্থতে লাগা, একবার প্যারাতে লাগিয়ে দেয় NO2। তাহলে নাইট্রোজেন আমি প্রোডাক্ট কী পাচ্ছি? এটা রেসপেক্ট আবার অর্থতে NO2, আর একবার হচ্ছে আমার প্যারাতে NO2, ঠিক আছে? দুখানা প্রোডাক্ট রাখলাম। এবারে দুখানা প্রোডাক্ট যেটা তুই এঁকেছিস, চল দুখানা প্রোডাক্টের মধ্যে আমাকে বলবি যে দুখানা নাইট্রো প্রোডাক্ট পেয়েছিস, বল কোনটা মেজর হবে কোনটা মাইনর হবে, বল দেখি। অর্থটা কী হবে? জোরে বল, অর্থটা কী হবে? আরে জোরে বলতে বলেছি, মিউট হয়ে যেতে বলিনি, বল। অর্থটা মেজর, তাই তো? কেন মেজর? তার কারণ, আরে বল ভাই, বলবি না তাই তো? লজ্জা পাচ্ছিস, ঠিক আছে চল, বলতে হবে না, লজ্জা পা। তাহলে ভাই একটা প্রোডাক্ট পেয়েছি কি? অর্থোনাইট্রোফেনল। চল আমি স্ট্রাকচার একটু খুলে রাখছি অর্থোনাইট্রোফেনলের। NO মাইনাস, এখানে ভাই প্লাস ডাবল বন্ড, এটা আমি একটা স্ট্রাকচার পেলাম অর্থোনাইট্রোফেনল। আর আমার প্যারানাইট্রোফেনল আমার কী হবে? প্যারানাইট্রোফেনল আমার প্যারাতে লেগে থাকবে। অর্থোনাইট্রো অ্যানিসোল, ঠিক আছে? তাহলে এই দুখানা প্রোডাক্ট আমি পেয়েছি, ঠিক আছে? দুখানা প্রোডাক্ট পেলাম। এবারে তুই বল কোনটা মেজর হবে কোনটা মাইনর হবে, বল কী বলছিলি বল। অর্থটা মেজর, তার কারণ কি? না ভাই ওটা আগের দিন ছিল বলে যে এইভাবে আজকেও থাকবে এরকম কোনো কথা নেই, আমি এটা এমনি এঁকেছি ভাই, যা হতো তাই হবে, এটাই আমার মেজরই হবে, এটা আমার মাইনরই হবে। কেন? আমি তোকে জাস্ট দেখানোর জন্য আঁকলাম। আগের দিন মলিকুলটা এটা ছিল, ভালো করে তাকায় দিকে, আগের দিন মলিকুলটা ছিল এটা, যার জন্য আমার এখানে হাইড্রোজেন বন্ডিং হতো। হাইড্রোজেন বন্ডিং হওয়ার ড্রাইভিং ফোর্স আমার কী ছিল? ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের সাথে হাইড্রোজেনকে লেগে থাকতে হবে। সেটা আবার পাশে যদি কোনো এরকম পায় ভাই ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট যার মাথায় এক্সট্রা চার্জ আছে, সেটা আমার হাইড্রোজেন বন্ডিংয়ে পার্টিসিপেট করতো। এখানে তো মলিকুলটা আমার হয়ে গেছে ভাই এই জিনিসটা CH3, তাহলে এই হাইড্রোজেন কি আর কোনো ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের সাথে লেগে আছে? না ভাই, তার সাথে লেগে নেই।
তাহলে এই হাইড্রোজেন তো নর্মাল কার্বনের সাথে লেগে আছে, তাহলে ভাই এই হাইড্রোজেন তো আমার ইলেকট্রন হাইড্রোজেন মানে পার্টিসিপেট করার কোনো প্রশ্নই আসছে না। তাহলে এখানে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন মানে কোনো প্রশ্ন নেই। যদি প্রশ্ন না থাকে তার মানে ভাই যার জন্য এটা আমার মাইনর হতো তার জন্য এটা মাইনরই হবে। বোঝা গেছে? ক্লিয়ার? তার মানে আমার কি ভাই অর্থোনাইট্রো প্রোডাক্ট আমার মাইনর হচ্ছে, আর প্যারাটটা আমার যেরকম মেজর হতো সেরকমই আমার মেজর হবে। বোঝা গেছে? তাহলে এই হচ্ছে আমার কোশ্চেন। ক্লিয়ার? তাহলে এই চারটে তোর ঘুরিয়ে ফিরিয়ে আসবে। পরের কোশ্চেন চল লেখ। তাহলে এই ছিল হচ্ছে আমাদের ভাই অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। ওকে চল পরেরটা লিখি। খাতা আমাদের ছবি আঁকবি, তুই প্রোডাক্ট বলবি। ফিনাইল রিং আঁক, ফিনাইল রিং, ফিনাইল রিং। ফিনাইল রিংয়ের একটা হাত তো ফাঁকা থাকে, সেই ফাঁকা হাতে তুই CH2 লাগা। CH2-র একটা হাত ফাঁকা আছে, এটা ভাই ফিনাইল রিং হয়, এটা সাইক্লোহেক্সাইল, এটা সাইক্লোহেক্সাইলের পরে এটা হয়েছে, ঠিক আছে? CH2-র একটা হাত ফাঁকা আছে, সেই CH2-র ফাঁকা হাতে অক্সিজেন লাগা। অক্সিজেনের একটা হাত ফাঁকা আছে, সেই অক্সিজেনের ফাঁকা হাতে একটা ফিনাইল রিং লাগা। লাগিয়ে দে না স্ট্রাকচার, তুই তোর মতন আঁক না। দেখেছিস স্ট্রাকচার? তাহলে কি বলেছি ভাই? একটা ফিনাইল রিং, তারপর একটা CH2, তারপর একটা অক্সিজেন, তারপর আবার একটা ফিনাইল রিং। এটুকু আঁকার মতন বয়স তোর হয়ে গেছে, ঠিক আছে? দেখেছিস? অ্যারো দে, অ্যারোর উপরে HI লেখ, HI। প্রোডাক্ট হচ্ছে A+B, ঠিক আছে? বল দেখি প্রোডাক্ট কী হয়, ভেবে চিন্তে তুই বলবি। তুই বল, তোর টাইম স্টার্ট হলো, ভাব। তোমাকে ভেবে বলবি কেন হবে, কোনটা হবে, কী জন্য হবে। অ্যারোর উপরে HI দিয়েছিস, তোমাকে বলবি ভেবে চিন্তে প্রোডাক্ট কী হবে। তুই তার বলে আগের পাতার সাহায্য নে, সব কিছু নে। কী হবে? বেনজাইলিক আয়োডাইড বলে কিছু নেই ভাই। কি বলে বল, কি বলে? বেনজাইল আয়োডাইড, ঠিক আছে? বেনজাইল আয়োডাইড হবে, আর অন্যটা কি হবে? ফেনল হবে, ফেনল। কীভাবে করলাম আমি বোর্ডে এটা আঁকবো না, তুই খাতার মধ্যে আঁকতে পারিস চাইলে। কীভাবে করছি বলতো? দেখ, ফার্স্ট স্টেপটা তো আমি বুঝে গেছি। ফার্স্ট স্টেপটা তুই খাতার মধ্যে চাইলে আঁকতে পারিস বা মনে মনে ভাবতেও পারিস, খাতার মধ্যে আঁকতে পারিস চাইলে, ঠিক আছে? ফার্স্ট স্টেপে আমার কী হচ্ছে ভাই? অক্সিজেনটা প্রোটোনেটেড হলো, তার মানে আমার ফার্স্ট স্টেপে অক্সিজেনের মাথায় প্লাস চার্জ আর অক্সিজেনের সাথে হাইড্রোজেন লেগেছে। এইবারে পরের স্টেপে আমার কাছে কী অপশান আছে দেখ। অক্সিজেনের একটা সাইডে আমার দেখ বেনজিন রিং লেগে আছে, ফিনাইল রিং লেগে আছে। আমি অলরেডি বুঝে গেছি একটা কোশ্চেন করার সময় যে ভাই ওই অক্সিজেন আর ফিনাইল রিংয়ের বন্ড, মাঝের বন্ড ভাঙবেই না। কেন ভাঙবে না? তার কারণ ভাই কার্বোক্যাটায়ন ফর্ম হলে আমার ওই ফিনাইল কার্বোক্যাটায়নটা আনস্টেবল হয়। সেকেন্ড হচ্ছে আমার কি ভাই SN2 অ্যাটাক ফিনাইলের দিক থেকে আমার হবে না। তার মানে আমার কী হলো? ফার্স্ট স্টেপে অক্সিজেনের মাথায় প্লাস চার্জটা ডেভেলপ করার পরে সেই অক্সিজেনের আর ভাই বেনজিন রিং যেখানে ডাইরেক্টলি লেগে আছে, সেই মাঝের বন্ডটা কোনোদিনও ভাঙা পসিবল হবে না। এটা বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছিস কী হচ্ছে? তুই বাড়ি গিয়ে বলবি না, ঠিক আছে? যে বুঝতে পারলাম না। কি বললাম ভাই তোকে? বলেছি এটাই যে আমার ফার্স্ট স্টেপে যেটা ফর্ম হলো সেটা কী ফর্ম হবে? এটা বেনজিন রিংয়ের সাথে লেগে আছে কে ভাই? ও, তারপরে CH2, তারপর আমার ভাই বেনজিন রিং। এই মলিকুলে কটা অক্সিজেন আছে ভাই? তিনটে, তাই তো? 1 2 3 নাকি? তিনটে অক্সিজেন। কটা অক্সিজেন আছে এই মলিকুলে? এগুলো অক্সিজেন না কি ভাই? এগুলো অক্সিজেন না? নিশ্চয়ই জানিস ভাই তুই এগুলো কি। তাহলে ফার্স্ট স্টেপে আমার কী হয়েছে ভাই? গোল মানে অক্সিজেন, তুই ভাবতেই পারিস। তাহলে ভাই অক্সিজেনের মাথায় থাকা লোন পেয়ার ফার্স্ট আমার প্রোটনের হয়েছে। কোন অক্সিজেন? একটাই তো ভাই অক্সিজেন, এই তো আমার প্রোটনেরটা হবে। তাহলে আবার ফার্স্ট স্টেপে এইটা ফর্ম হয়েছে। এটা মানে কি রেজোনেন্স হাইব্রিড, তুই জানিস। আচ্ছা, এইবারে পরের স্টেপে আমার কী হবে? দেখ, আমি অলরেডি এই রকমের একটা প্রবলেম করেছিলাম, সেই প্রবলেম আমার দেখা হয়ে গেছে। কী দেখেছিলাম বলতো? দেখ, আগের প্রবলেমটা চাইলে তুই দেখতে পারিস। এই অক্সিজেন আর কার্বনের মাঝখানের বন্ড ভাঙবে না। কেন ভাঙবে না? কার্বোক্যাটায়নও ফর্ম হবে না, ব্যাক সাইড এটাও হবে না। তাহলে দেখ, এই বন্ডটা ভাঙা কোনোদিনও পসিবল নয়। অক্সিজেন আর বেনজিন রিংয়ের মাঝখানের বন্ডটা আমার ভাঙবে না। বুঝতে পারলি তো? যদি না ভাঙে তার মানে I- এদিকে গিয়ে খেলা তো খেলতে পারছে না। তাহলে I- কোন দিকে গিয়ে খেলা খেলবে? অন্য কার্বনটাই গিয়ে খেলবে। তাহলে দেখ, আমি এখান থেকে এই পার্টটা পেয়ে যাবো। দেখ, আমি আগেরবার তাই পেয়েছিলাম ভাই, ফেনল আমি পেয়ে গেছিলাম। ফেনল দেখ আমি পেয়ে গেছিলাম আগেরবার, বুঝতে পেরেছিস? ফেনল আমি পেয়ে গেছিলাম। আর অন্য পার্টটা আমি কী হচ্ছে তাহলে এখানে I- গিয়ে ভাই বুঝে গেছি যে এই কার্বনে অ্যাটাক করবে আর এই বন্ডটা আমার টেনে নেবে। তাহলে আমি এখান থেকে কী কী প্রোডাক্ট পেলাম? একটা পেলাম ফেনল, অন্যটা আমি কী পেলাম? বেনজাইল আয়োডাইড। ঠিকই বলেছিস। তাহলে একটা পেলাম হচ্ছে ভাই ফেনল, আরেকটা আমি কী পেলাম? বেনজিন CH2I, মানে বেনজাইল আয়োডাইড। তাহলে হচ্ছে আমি দুখানা মলিকুল পেয়েছি, ঠিক আছে? বোঝা গেছে? ওকে, চল নোট বলে একটা জিনিস লিখে রাখতে পারিস। নোট বলে একটা জিনিস লিখে রাখ। কেন লিখছি এটা?
এই কোশ্চেনটা আর এই আগে একটা যে কোশ্চেন করেছিলাম তোকে বলেছিলাম এক্সপ্লেনেশন দেবে, সেই দুখানা কোশ্চেনকে জেনারেলাইজ করে আমি অবজারভেশন হিসেবে লিখছি, ঠিক আছে? লেখ নোট বলে লেখ। in starting material if বলে এই পার্টটা আঁক, এই যে এই পার্টটা যেটুকু আমি ব্র্যাকেটের মধ্যে লিখলাম, ফিনাইল রিং ড্যাশ অক্সিজেন ড্যাশ, ফিনাইল রিং ড্যাশ ড্যাশ অক্সিজেন ড্যাশ, ফিনাইল রিং ড্যাশ অক্সিজেন ড্যাশ। in starting material if phenyl ring dash oxygen dash is present then that part will be converted into phenol, then that part will be converted into phenol, then that part will be converted into phenol। তাই হয়েছে না? তুই দেখ এই কোশ্চেনটার দিকে তাকা একবার, দেখ আমার ভাই রিয়াকশনটার মধ্যে স্টার্টিং ম্যাটেরিয়ালের মধ্যে যে পার্টে ফিনাইল অক্সিজেন পার্টটা ছিল, দেখ ওটা আমার ফেনলে কনভার্ট হলো, দেখতে পাচ্ছিস দেখতে। আর দেখ অন্য পার্টটা মানে যার সাথে CH2 বেনজিন ছিল এই কোশ্চেনে, সেটা দেখ আমার বেনজাইল আয়োডাইডে কনভার্ট হলো, মানে আয়োডাইডে কনভার্ট হয়ে গেছে, বোঝা গেছে? আগে একটা কোশ্চেন করেছিলাম, সেই কোশ্চেন আমার পাতা উল্টে চলে যায় অ্যানিসোলের একটা কোশ্চেন করেছে, অ্যানিসোলের মধ্যে HI। দেখ একইভাবেই অ্যানিসোলের মধ্যে HI যখন করেছিলাম, দেখ ওই ফিনাইল অক্সিজেন পার্টটা দেখ ফেনলে কনভার্ট হয়েছিল, আর দেখ CH3 পার্টটা মানে বাকি বেঁচে থাকা পার্টটা আয়োডাইডে কনভার্ট হয়েছিল, তাই হয়েছিল না? তাহলে এই হচ্ছে আমার HI এর সাথে রিয়াকশন, বুঝতে পেরেছিস? চল এখান থেকে কোশ্চেন কিন্তু আসবে, পরের কোশ্চেন লেখ, হেডিং দে। তাহলে এই হচ্ছে আমাদের ভাই কেমিক্যাল প্রপার্টির পার্ট শেষ, আরও খুচখাচ রিয়াকশন কিছু পড়বো কিছুক্ষণ পর। ওকে চল খাতা হেডিং দে। কম্প্যারিজন অফ বন্ড অ্যাঙ্গেল of water, alcohol and ether, comparison of bond angle of water, alcohol and ether। ওকে শুরু করা যাক, একটা কোশ্চেন লিখি স্টার্ট করা যাক। ফার্স্ট কোশ্চেন লেখ এটা বোর্ডে কিন্তু এসছে কোশ্চেনটা, লেখ।